সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। বাড়ল অন্তর্বর্তী সরকারের পরিধি। বঙ্গভবনে আরও 4 উপদেষ্টাকে শপথ পাঠ করালেন রাষ্ট্রপতি। উপস্থিত ছিলেন ডক্টর ইউনূস। আকার দাঁড়ালো 21 জনে। বগুড়ায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 101 জনের বিরুদ্ধে হত্যা মামলা। এবং রংপুর কারাগারে আমরা পাড়াকে কেন্দ্র করে কয়েদের মৃত্যু। ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, 2 কারারক্ষী সাময়িক বরখাস্ত। বাংলা সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। বাড়ল অন্তর্বর্তী সরকারের পরিধি। বঙ্গভবনে আরও 4 উপদেষ্টাকে শপথ পাঠ করালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এর মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আকার দাঁড়ালো 21 সদস্যে। যাত্রা শুরুর 1 সপ্তাহ পর আবারও বাড়ল অন্তর্বর্তীকালীন সরকারের পরিসর। শুক্রবার ছুটির দিনে বঙ্গভবনে নতুন দায়িত্ব পাওয়া 4 উপদেষ্টা। বিকেল 4টায় বঙ্গভবনের দরবার হলে নতুন 4 উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মন্ত্রিপরিষদ সচিবের পরিচালনায় এই আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সরকারের উপদেষ্টারা, 3 বাহিনী প্রধান সহ সামরিক বেসামরিক শীর্ষ কর্মকর্তারা। নতুন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান ও সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আকার দাঁড়ালো 21 সদস্যের। এর আগে গত 8 আগস্ট রাতে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও 13 উপদেষ্টা। পরে 2 দফায় আরও 3 উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভের সময় স্কুল শিক্ষক সেলিম হোসেন হত্যার দায়ে মামলা হয়েছে। আর এতে আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 101 জনকে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও 300 থেকে 350 জনকে। নিহতের বাবা সেকেন্দার আলী বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন। বাংলাদেশে ছাত্র আন্দোলনে গত 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত অন্তত 650 জন নিহত হয়েছেন বলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন জানিয়েছে। এর মধ্যে শিশুই রয়েছে অন্তত 32 জন। শুক্রবার প্রকাশিত প্রাথমিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। 16 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত প্রাণ হারান অন্তত 400 জন। এছাড়াও 5 ও 6 আগস্ট নিহত হন আরও 250 জন। শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে দেশটির আইন প্রয়োগকারী সংস্থা প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করেছে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। এছাড়াও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গ্রেফতার, আটক, গুম, নির্যাতনের মতো এবং একই সাথে মত প্রকাশের স্বাধীনতায় বাধা দেয়া ও শান্তিপূর্ণ সমাবেশে বাধা দেওয়ার মতো আরও কিছু অভিযোগ রয়েছে বলে জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মুন্সিগঞ্জের অন্তত 9 জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অসংখ্য ছাত্র জনতা। আহতদের অনেকেই এখনও হাসপাতালে চিকিৎসাধীন। স্বজন হারানো পরিবারের সামনে এখন নানা চ্যালেঞ্জ। তারপরও গণঅভ্যুত্থানের আত্মত্যাগে গর্ববোধ করছেন তারা। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। ছবি তুলেছেন আবু সাইদ। গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারানো আরেক অটোরিকশা চালক দীপজল সর্দার এবং রং মিস্ত্রি মোহাম্মদ সজল। গুলি খেয়ে মারা গেছে। তো এখন তো মরে গেছে, দেশ তো স্বাধীন হয়েছে। তো এখন মনে করেন আমার 2টা মেয়ে আছে, আমি অসুস্থ মানুষ, কিভাবে চলবো? আমার বাবা স্বাধীনতা যারা আমার বাবার হত্যা করছে তাকে আমরা বিচার চাই, যে সরকার তাদের বিচার করুক। সফল গণ অভ্যুত্থানের পর বৈষম্য বিরোধী ছাত্ররা নিহতদের স্মরণে সুপার মার্কেটের কাছের অঙ্কুরিত মুক্তিযোদ্ধা ভাস্কর্যটির নিচে রক্তের লাল রঙের উপর শহীদ চত্বর নামকরণ এবং শহরের দেওয়ালগুলোতে গ্রাফিতি অঙ্কন করেন। পুলিশ এবং ছাত্রলীগের গুলিতে আমাদের এই চত্বরে অনেকগুলো তাজা প্রাণ চলে যায়, অনেকগুলো মানুষ শহীদ হয়।
তারা দেশের জন্য এই জায়গায় শহীদ হওয়ার কারণে আমাদের এই চত্বরকে শহীদ চত্বর নাম দেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এই চত্বর ঘিরেই 4 আগস্টের সহিংসতায় 3 জনের প্রাণহানি সহ অন্তত 95 জন আহত হয়েছেন। তাদের অনেকে এখনো হাসপাতালে বা নিজ বাড়িতে চিকিৎসাধীন। এছাড়া এই গণ আন্দোলনে রাজধানী টঙ্গী, যাত্রাবাড়ী ও চিটাগাং রোডে আরও অন্তত মুন্সিগঞ্জের 6 ছাত্র জনতা প্রাণ হারিয়েছেন। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। রংপুর কেন্দ্রীয় কারাগারে এক কয়েদের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কয়েদি ও কারারক্ষীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় 2 কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল 8টার দিকে গাছ থেকে আমরাপাড়াকে কেন্দ্র করে রফিকুল ও বাহারাম নামে 2 কয়েদির মধ্যে মারামারি হয়। আর এ সময় প্রতিপক্ষের আঘাতে বাহারামের মৃত্যু হয়। এই হত্যার বিচার দাবিতে কয়েদিরা বিশৃঙ্খলা সৃষ্টি করলে কারারক্ষীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ বাধে। এ সময় 66 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শাকিল আহমেদ সহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিহত বাহারাম রংপুরের পীরগঞ্জ এলাকার বাসিন্দা। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন সহ 2 কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কি ঘটেছে আমি তাৎক্ষণিক রিপোর্ট দেব। ওই রিপোর্টে আমি একজন প্রতিনিধি রাখছি মেট্রোপলিটন থেকে, এবং সহকারী সার্জন যে আছে কারাগারের সেও আমি রাখছি ওই রিপোর্টের জন্য। কারারক্ষী বরখাস্ত হবে। মাদারীপুরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল রাখতে শিক্ষার্থীদের সঙ্গে বাজার মনিটরিং করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অনিয়ম করায় 2 ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। দুপুরে সদর উপজেলার চর্মগুড়িয়া বাজারের কাঁচা তরকারির দোকান, মুদি দোকান, মাছ মাংসের দোকান ও মিষ্টির দোকানে মনিটরিং করা হয়। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সচেতনতামূলক লিফলেট ব্যবসায়ী সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়। ব্যবসায়ীদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ও প্রতিটি পণ্যের মূল্য তালিকা দোকানে টানিয়ে রাখার জন্য বলা হয়। এদিকে পণ্যের দামের তালিকা না থাকায় চর্মগুড়িয়া বাজারের ভাই ভাই স্টোরকে 2000 ও রব স্টোরকে 1000 টাকা সচেতনতামূলক জরিমানা করা হয়। এদিকে চুয়াডাঙ্গায় 2টি প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করে ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের স্মরণে ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে অহিংস পদযাত্রা করেছেন শিক্ষার্থীরা। অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষার্থীদের সকল দাবি মেনে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়বে, এমনটাই প্রত্যাশা তাদের। ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর থেকেই বিভিন্ন কর্মসূচিতে নামেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের স্মরণে ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে অহিংস পদযাত্রা করেছেন সিলেটের সাধারণ শিক্ষার্থীরা। অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষার্থীদের সকল দাবি মেনে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়বে, এমনটাই প্রত্যাশা তাদের। শুক্রবার সিলেট মহানগরীর নায়রপুর পয়েন্ট থেকে চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে শেষ হয় এই পদযাত্রা। দুর্বৃত্তদের হামলা ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয় দেশের বিভিন্ন স্থাপনা, রাষ্ট্রীয় সম্পদ সহ বাড়িঘর। কিশোরগঞ্জ প্রেস ক্লাবে পড়ে থাকা ময়লা পরিষ্কার করেন শিক্ষার্থীরা। প্রেস ক্লাব ভবনের সৈয়দ আশরাফুল ইসলাম মিলনায়তনে ভাঙচুর করা কাচ অপসারণ সহ ক্লাব আঙ্গিনায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে ময়মনসিংহে শ্রদ্ধা জানিয়েছেন শিক্ষার্থীরা। নগরীর টাউন হলের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। মুন্সিগঞ্জে চড়া দরে বিক্রি হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্য। উৎপাদনের অন্যতম শীর্ষ এই জেলায় আলু কেজি বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকায়। পটল, পেঁপে, ধুন্দুল, শসা 50 টাকার উপরে। এছাড়াও কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে 2 থেকে 250 টাকায়। বিক্রেতারা বলছেন পাইকারি বাজারে দাম না কমায় প্রভাব নেই খুচরা বাজারে। ভোক্তারা বলছেন পণ্যের দর বাড়াতে ব্যবসায়ীরা আগে পথের চাঁদাবাজিকে দায়ী করলো, এখন নেই। তবুও কেন বাজার চড়া, নেই সদুত্তর। বড় বড় গর্তে ঝুঁকিপূর্ণ যান চলাচল, দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল দশা কিশোরগঞ্জের ভৈরবের বেশিরভাগ সড়কের। নতুন প্রকল্পের দিকে তাকিয়ে পৌর কর্তৃপক্ষ। মোহাম্মদ ফজলুর রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। খানাখন্দে ভরা সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।
কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার বেশিরভাগ সড়কের বেহাল দশা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ছোট বড় গর্ত তৈরি হয়েছে সড়কে। এ কারণে একদিকে যানবাহন চলাচলে সহ্য করতে হচ্ছে অতিরিক্ত ঝাঁকুনি, অন্যদিকে পায়ে হেঁটে চলতে গেলে বর্ষায় কাদা ও শুষ্ক মৌসুমে ধুলা লাগছে গায়ে। যানবাহনের যন্ত্রাংশ নষ্ট হওয়ার পাশাপাশি প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এ অবস্থায় কয়েকটি সড়কে সংস্কার কাজ শুরু হলেও শেষ না করেই ফেলে রাখা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পৌরবাসী। ভৈরবের একটা রাস্তাও ভালো নাই, এইভাবে এই দিক দিয়ে আসা যাওয়া করলে আমাদের গাড়ির সমস্যা বা আমাদের গাড়ির ক্ষতিকর হয়। ড্রেনের পানি, কুয়ার পানি বাঞ্জা, হ্যাঁ, মানুষ চলাফেরা করে। সব এই দিক দিয়ে আসে যাওয়া করে, তারপর ওইগুলি দেখাও দেখে না। সবার কাছে আবেদন যে আমরা এই রাস্তাটা পুনরায় ভালো করে বানানো হোক। পৌর কর্তৃপক্ষ বলছে সড়ক ও ড্রেন সংস্কারে 12 কোটি টাকার ডিপিপি পাঠানো হয়েছে। প্রকল্প পাশ হলেই শুরু হবে সংস্কার কাজ। বড় বড় যে রাস্তাগুলি আছে ওইগুলি আমাদের নতুন একটা প্রজেক্ট হয়েছে, যেটা হলো ইউআইজিপি প্রজেক্ট। ওই প্রজেক্টের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, এটা হয়তো আগামী মাসে টেন্ডার হবে। ভৈরব পৌরসভায় 64 কিলোমিটার সড়ক রয়েছে। সময় সংবাদ, ভৈরব। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। বাড়ল অন্তর্বর্তী সরকারের পরিধি। বঙ্গভবনে আরও 4 উপদেষ্টাকে শপথ পাঠ করালেন রাষ্ট্রপতি। উপস্থিত ছিলেন ডক্টর ইউনূস। আকার দাঁড়ালো 21 জনে। বগুড়ায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 101 জনের বিরুদ্ধে হত্যা মামলা। এই ছিল বাংলা সময়। এরপর থাকছে সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়।